আল্লাহ সোজা সাপটা বান্দাকে বলতেছেন, কেন ঘাবড়াচ্ছিস? ইন্নাল্লাহা মা সাবিরিন, ওই ধৈর্য যেটা তুই ধরেছিস ওটা তুই ধরস নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। হায় হায় হায়, মালিক আছে, খালিক আছে। তেনার জিন্দেগি যত কিছু দিয়েছেন সব যদি আঁকড়ে ধরি কিংবা তেনার মতোই একটু চলার চেষ্টা করি, তাহলে ওই রব কতটুকু রাজি হওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে, বুখারী শরীফে, আপনার হাদিসে, বোখারি সব দিকে খুঁজতে থাকেন। আমার আল্লাহ তো বলেছেন, তুই আমাকে একবার বলিস আল্লাহ, আমি 10 বার ডাকি ও বান্দা, ও বান্দা। দেখেন না, রূহকে বলেন, রূহকে জিজ্ঞেস করেন, রূহ আপনাকে বলবে। রূহ তো দেখে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম কলু বালা বলে এসেছে। আমরা নিজের সাথে নিজে সওদা করতে পারছি না। আজ ধোকা তো ধোকা, পরিবারকে ধোকা দিচ্ছি। যদি গুনাহটা না লুকিয়ে রাখতেন, কে সালাম দিত, কে মহব্বত করত? নিজের আপনরাও ধাক্কা দিয়ে হয়তো বা ঘর থেকে বের করে দিত। আজ সম্মানিত, তিনি গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন। হ্যাঁ, বলতে পারেন যে হুজুর দেখি না কেন, তাইলে वो पर्दे में है तो पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश है। আর তিনি পর্দায় আছেন, এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেন, কসম করে বলছি, লাখো তুর নয়, পুরো জমিন তুর পাহাড়ে ছাই হয়ে পরিণত হবে, ঠিক কি না? উনি তো মুসা ছিলেন, বেঁচে গিয়েছেন। আমরা তো গুনাহগার। উনি তো মাসুম ছিলেন, বেকসুর ছিলেন, বেঁচে গিয়েছেন। আমরা তো কসুরওয়ালা, গুনাহগার। এখন তো গুনাহ অন্যের খাতায় লিখি, করছি আমি বলে সে করছে। এখন তো বান্দা নিজের গুনাহটাও নিজের খাতায় লিখি না। এখন গুনাহ স্বীকার করা যায় আমি গুনাহগার, নিজেকে এটা বলা, এটা বুজদিলদের কাজ না, এটা হিম্মতওয়ালাদের কাজ। যে নিজেকে বললা আমি গুনাহগার, এটা হিম্মতওয়ালাদের কাজ। বুজদিল তো নিজেকে সবসময় লুকাতে থাকে। হিম্মতওয়ালারা বলে আমি গুনাহগার, কিন্তু আমার পার কান্ডারি আছে। সুবহানাল্লাহ বলেন না?